দুর্গাপুরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথম দফার নির্বাচন, যেখানে ভোট পড়েছে রেকর্ড হারে 92.25%। বাংলায় প্রথম দফার নির্বাচনের পর কি বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, শুনুন। আজকে আমাদের ফার্স্ট ফেজ অফ পোল সম্পন্ন হলো এখন যেটা আছে, আর 152 অ্যাসেম্বলি সিট ছিল, প্রায় 45,000 বুথ ছিল। ভোট এখন সব জায়গায় শেষ হয়নি এখন। হ্যাঁ, যে 6টার সময় যে লোক এসছেন ওরা ইচ এন্ড এভরি ভোটার স্লিপ পেয়েছেন, এন্ড ওরা টাইম পাবে ভোট দেওয়ার জন্য। কিছু কিছু বুথে এখনো ভোটিং চলছে, কিছু কিছু বুথে ভোট শেষ হয়ে গেছে, এখন পেপার ওয়ার্ক চলছে আর ইভিএম সিলিং মিলিং কাজ চলছে। এরপরে সব চলে যাবে ডিসিআরসি তে, ডিসিআরসি পরে ইভিএম চলে যাবে স্ট্রং রুমে। আজকে যেটা আছে আমাদের পোলিং পার্সেন্টেজ ডেফিনেটলি 90 থেকে বেশি হবে, প্রায় 89.5% অলরেডি হয়েছিল 5টার সময় পর্যন্ত। অ্যান্ড এরপরে তো আমার সিঙ্গেল এখন আসবে, যখন আমাদের ভোটিং শেষ হয়ে যাবে, যখন সব কাজ শেষ হয়ে যাবে, তারপরে বুথ ওয়াইজ ওটা অ্যাড হবে, বুথ ওয়াইজ অ্যাড করে আমরা অ্যাভারেজ পাবো। তো প্রায় 90% থেকে বেশি তো হবেই। এটা কত যাবে না যাবে আমরা জেনে যাবো, এটা যে আছে আফটার voting is complete everywhere, sealing is complete everywhere. তো এটা আমাদের যে ভোটার এসছেন আজকে সবই বাইরে এসছেন, ভোট দিয়েছেন, নির্ভয়ে ভোট দিয়েছেন। এন্ড আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি কি ওরা they were quite happy with the arrangements, and আছে আপনার ইনসিডেন্টস पे খুব কম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অল দ্য পলিটিক্যাল পার্টিস কে, অল দ্য স্টেক হোল্ডার্স কে, যারা ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন করার জন্য আমাদের সাহায্য করেছে। जिला থেকে total number of arrests in specific cases is 41 और preventive detention जो 170 BNSS से होए is around 570. So these are the figures. कोई major incident হয় নি, तीन चारटा incident जो टीवी पे टेलीकास्ट হচ্ছিল, those incidents have occurred, and wherever it has occurred, action has been taken, arrest has been made. এটাই আছে। How many persons are arrested? 41 in specific cases and around 571 in preventive section of BNSS. 571 কি আজকেই হয়েছে? আজকে সকাল থেকে। How many students গ্রেফতারের যে ব্রেকআপ পাওয়া সম্ভব? লাভপুরের ঘটনায় কত, কুমারগঞ্জের ঘটনায় কত, এগুলো মেজর ঘটনা। নওদাতে 9 জন অ্যারেস্ট হয়েছে। নওদা ঘটনা যেটা হলো মুর্শিদাবাদে, দুবরাজপুরে যেটা হয়েছে 3 persons have been arrested. 3 persons have been arrested. And in Kumarganj AC, in which one of the candidate was assaulted, 5 persons have been arrested. In Saithia PS, in which one candidate was assaulted, 4 persons have been arrested. And in Murarai incident, 4 persons have been arrested. Sir, এই জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, মিনিমাম 20% এক্সট্রা রাখতে হবে আপনাকে। দিস ইজ স্ট্যান্ডার্ড প্রোটোকল ইভলভড ওভার সো মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কি আপনার ইভিএম যেটা আছে আপনার কোনো পার্ট যেটা ম্যাল ফাংশন করতে পারে, আলটিমেটলি ইটস আ মেশিন, এন্ড বিকজ অফ দ্য হিট এন্ড বিকজ সো মেনি ফ্যাক্টরস আপনার এটা হয়ে যায় যেটা আছে। তো এমন কোনো জায়গা ছিল না কি আমাদের এত স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, এত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, আমার সেক্টর মধ্যে থাকে, এক্সট্রা মেশিন থাকে, মেকানিক থাকে, সব থাকে। যেখানে যেখানে গন্ডগোল হয়েছে ওখানে কোনো লোক গিয়েছে আমার ঠিক করেছে। উই ডোন্ট কিপ আ এক্সাক্ট ডিটেল, আজকে হবে না, ওটাও সংগ্রহ করে যে আছে প্রিসাইডিং অফিসার ডায়েরির মধ্যে সব থাকে, ওটা সংগ্রহ করে দেওয়া যায়। কিন্তু এমন কোনো ছিল না কি এটার জন্য কোনো ভোট আটকেছে, অনেক টাইম লেগে গেছে। এক দু জায়গা হতে পারে কি ওটা মেকানিক আসলো ওটা ঠিক করতে হাফ এন আওয়ার লেগে গেছে, একটু লেগে গেছে, বাট ডেফিনেটলি আমাদের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল এন্ড ডাইরেকশন ছিল যে আপনার সেলফ হেল্প গ্রুপ या মিড ডে মিল যে আছে লোক, ওরা ওরা যে আছে খাবার দিয়ে যাবে ওখানে, এন্ড দ্য পেমেন্ট উইল বি মেড বাই দ্য কনসার্ন স্টাফ। আমরা সব ওদের টাকা দিয়ে দিয়েছি ট্রেনিং জন্য অন্য কাজ জন্য, বাট এখানে যদি প্রোটোকল ব্রেক হয়েছে তো ডেফিনেটলি দে হ্যাভ টু আনসার।
বাট ওটা নিয়ে ভিশিয়েট হয়েছে, প্রসেস নিয়ে হয়েছে, উনি চলে গেছেন, অন্যজন ওখানে চলে গেছে, ইয়ে চলে গেছে, ওসব ক্যামেরা বন্দি আছে, আমরা সব দেখতে পারবো। যদি স্পেশাল অবজারভার ডিও কে বলেছেন যে ওদেরকে সাসপেন্ড করে রিজার্ভ ভাই স্পেশাল অফিসার যে বলেছেন ডিও কে, এখন রিপোর্ট আসবে, কোনো জিনিস যদি এরকম হয় রিপোর্ট আছে, আনলেস দ্য প্রসেস ইনিশিয়েটেড আছে, আমি ক্যামেরা যে দেখতে পারবো কি যেটা আছে আপনার ও পড়ছে, ছাপ্পা পড়েছে, ইয়া আপনার লোক ঢুকে গিয়ে সব ক্যাপচার করে নিচ্ছে মেশিন, ইয়া আপনার কোনো নেই, তারপরে তো সুমোটো হতে পারে অন দ্য রিকমেন্ডেশন অফ আরও ইয়া কোনো অন্য বডি। এরকম যেখানে আছে, যেখানে আপনার আপনার যে ক্লিয়ার নেই কি whether this has been vitiated or not, যদি প্রসেস ভিশিয়েট হয়ে থাকে, উনি চলে গেছেন, মাটিরিয়াল কিছু ভোটিং হয়নি, কোনো চেঞ্জ হয়নি যে আছে কি কোনো জিনিস কোনো চেঞ্জ হবে, কোনো কন্ট্রোভার্সি হবে কি এক্সট্রা ভোট পড়ে গেছে, যদি ওসব ক্লিয়ার থাকবে, সব আমাদের কাছে আছে, ক্যামেরা বন্দি আছে, কোনো কন্ট্রোভার্সি আছে, এবার কোনো স্কোপই নেই কিছু গন্ডগোল জানতে, বিকজ উই হ্যাভ গট এভরিথিং ইন দ্য ক্যামেরা, উই ক্যান সি এন্ড রিসি। ডেফিনেটলি এরকম যদি কোনো প্রয়োজন হবে, প্রিসাইডিং অফিসার আছেন ওখানে, আরও আছেন, অবজারভার আছেন, ডিও আছেন, এরকম রিকমেন্ডেশন করবেন তো রিপোর্ট হবে। এখন পর্যন্ত কোনো রিকমেন্ডেশন আমার কাছে আসেনি। বুথের ভিতরে আপনার যেটা আছে, আপনার যে ডমিনেন্স আছে ইলেকশন দিনে, ইলেকশন আগে কি হয়, আপনার ল অ্যান্ড মেশিনারি ইজ স্প্রেড অ্যাক্রস দ্য কনস্টিটুয়েন্সি ফর এরিয়া ডমিনেশন। ইলেকশন যেদিন হয়, আপনার 95% মেশিনারি যে আছে, যে আপনার সিএপিএফ থাকবে, স্টেট পুলিশ থাকে, ওটা বুথ মধ্যেই থেকে যায় T-1 ডে থেকে, কিন্তু 5% যেটা আছে ওর থেকে কম, ওটা এরিয়া ডমিনেশন করে, ওরা যে আছে সেফটি এন্ড সিকিউরিটি অফ দ্য রিমেনিং এরিয়া মধ্যে ইনভলভ থাকে। আমি ডে 1 থেকে বললাম কি পোলিং বুথ যেটা আছে, পোলিং প্রেমিসেস যেটা আছে, যে আপনার 100 মিটার এরিয়া আছে, ওর মধ্যে কোনো গন্ডগোল যেটা আছে হবে না, আর আমার কাছে কোনো গন্ডগোল রিপোর্টও হয়নি। যে আমাদের এবার 100 মিটার মার্কিং হয়েছিল, ওর ভিতর যেটা ছিল গোটা আপনার সেফটি সিকিউরিটির দায়িত্ব ছিল সিএপিএফ, ওটা এই জন্য ছিল কি সিএপিএফ যে আছে ওখানে চলে যায়, মিনিমাম হাফ সেকশন যায়, যে সিভিল সার্ভিসেস বুথ আছে একদিন আগে, ওনার সঙ্গে থাকে পোলিং পার্টি, ইভিএম, তারপরে ওখানে কাস্টিং ইকুইপমেন্ট আছে, অন্য জিনিস আছে, তো ওদের জন্য পুলিশ কাছে ফোর্স নেই, যেটা আছে পুলিশ কাছে ফোর্স থানার মধ্যে সিভিল থাকে, ইয়া সেক্টর মোবাইল মধ্যে, ইয়া কিউআরটি মধ্যে, তো পোলিং স্টেশনের মধ্যে ফুল সেফটি সিকিউরিটি চার্জ আছে সিএপিএফ এ T-1 ডে থেকে। তো ওখানে আমরা বলেছিলাম কি আপনার যে 100 মিটার পেরিমিটার আছে, যে ওয়েল মার্ক আছে, যে এভরিওয়ান নোজ কি দিস ইজ দ্য পেরিমিটার, ওর মধ্যে যেটা হতো, যেটা আগে কিছু কমপ্লেন্ট আসতো, কি পরিমাণে কমপ্লেন্ট আসতো, কত আসতো এটা আমি বলতে পারবো না, কমপ্লেন্ট আসতো কি রাত্রি কিছু হুমকি টুমকি হয়েছে আপনার পোলিং পার্টিকে, ইয়া কিছু লোক ঢুকে গেছে আননেসেসারি, ইয়া পোলিং স্টেশন মধ্যে লোক ঢুকে গেছে, ইয়া আপনার যে আছে কিছু লোক যে আছে খাওয়া দাওয়া নিয়ে এসে গেছেন, এসব জিনিস যেটা আমি বলেছিলাম কি কোনো হবে না, ওটা হলো না। যেটা আপনি বলছেন কিন্তু ছোটপট ল অ্যান্ড অর্ডার ঘটনা হয়েছে ইন কম্প্যারিজন টু যেটা আগে ইলেকশন হতো, দ্যাট ইজ আউটসাইড দ্য পোলিং স্টেশন, যেখানে আপনার যে আছে ফুল আমাদের কাছে 95% ফোর্স এখানে আছে, ওখানে আছে, অ্যান্ড কেউ ইলেকশন বি এনি ইলেকশন উইচ ইজ দেয়ার, হাই স্টেকস আর দেয়ার, এরকম হতেই পারে, বাট এমন কোনো ঘটনা হলো না কি এনি ডেথ ওয়াজ দেয়ার, या एनी मेजर ग्रीवियस इंजरी वाज देयर, এরকম নেই কি সামথিং যেটা ছিল কি এটা। এন্ড যতটুকু আমি খবর পেয়েছি, আপনাদের কাছে भी খবর হবে, আপনাদের লোকাল করেসপন্ডেন্ট আছেন, কি people came out to vote without fear and people সব কন্ট্রিবিউট করলো কি আমরা আসবো যাবো ভোট করবো। আর আমি আমাদের যে আমাদেরকে দিয়েছেন, আমাদের कहते हैं এডিজি সাহেব দিয়েছেন, যে এডিজি লিগাল আছেন, আর আমাদের স্টেট পুলিশ উনি এটা বলেছেন কি আপনার টোটাল 44376 বুথ ছিল, 44,376, ওর মধ্যে আপনার 39,558 বুথে পোলিং কমপ্লিট হয়ে গেছে, যেখানে আপনার টোটাল পোলিং বুথ যে আজকে গেছিল 44,376, যার মধ্যে আপনার কমপ্লিট হয়ে গেছে
39,548 and আপনার যে পোলিং যেটা চলছে ওটাই আছে 6টা পর্যন্ত যে এসে গেছে। এটা নির্দিষ্ট ছিল, টাইম ছিল, ভোটার স্লিপ দেওয়া হয়েছে, বাইরে ক্যামেরা ক্যাপচার করেছে, যে ভোটার এসছে 6টা পর্যন্ত ও ক্যামেরা বন্দি আছেন, क्योंकि এবার আউটসাইড ক্যামেরাও ছিল। ওটা চলছে 4,828। তো এটা যেটা আছে এই জন্য আমরা এখন ফাইনাল পার্সেন্টেজ বলতে পারবো না, ফাইনাল পার্সেন্টেজ বের করতে করতে 2-3 ঘন্টা और টাইম লাগবে যেটা আছে, या लेट হবে, क्योंकि এটা সব জায়গায় যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এগ্রিগেট হবে, তারপরে বেরোবে। তো দিস ইজ দ্য স্ট্যাটাস এজ অফ নাও। সেলফ এভালুয়েশন এখন তো নেই, ইসি তো কোনো নাম্বার আমাকে দেবে না, উনি তো আমার প্রফেসর নেই। কিন্তু কিন্তু উনি মাঝখানে আমাকে বললেন যে এটা খুব ভালো হয়েছে, 3:30-4টার সময়। হ্যাঁ, উনি বললেন যে আমরা তো ফোনে কথা হয়নি, এত ব্যস্ত ছিলাম আমি আজকে, लेकिन जो আমাদের হোয়াটসঅ্যাপে কথা হলো যেটা আছে, হোয়াটসঅ্যাপে যে উনি আমাকে মেসেজ দিলেন कि এখন আমাদের সুইচ চলছে, ভালো চলছে, পিসফুল চলছে, ওনার কাছে খবর আছে কি পাবলিক আসছে, ভোট দিচ্ছে, উইদাউট ফিয়ার এন্ড ফেভার ভোট দিচ্ছে, উইদাউট ইন্ডিউসমেন্ট। যে উনি 8টা পয়েন্ট দিয়েছিলেন, যে কমিশন 8টা পয়েন্ট দিয়েছিল, উনি বললেন যে ওর অন্তর্গত ভোট চলছে, আর আপনি দেখবেন যে ঢিলামি না হবে শেষ দিকে যেটা আছে, এন্ড সবই যে আছে আপনি টাইমলি কমপ্লিট করে পরে যেটা আছে, let them come to DCRC। আগে কোনো মার্ক দেবো না, যেটা আছে আমরা তো চেষ্টা, অলওয়েজ গো ফর ইমপ্রুভমেন্ট। থ্যাংক ইউ স্যার। কমিশন কি আজকের এই নির্বাচনটা করে স্যাটিসফাইড? আমরা স্যাটিসফাইড আছি, আমরা যে চেষ্টা করেছিলাম, আমাদের এটা ছিল কি বুথ ভিতরে যে আছে, যে আমাদের এরিয়া অফ ডমিনেন্স আছে ওখানে গন্ডগোল হবে না, যেটা আছে ওখানে যেটা আছে একটা ইনসিডেন্ট হয়নি, যে 100 মিটার পেরিমিটার মধ্যে কিছু হয়ে থাকে। তো উই আর স্যাটিসফাইড উইথ দ্য কোঅর্ডিনেশন, উইথ দ্য লেভেল অফ দ্যাট থিং, যে আমাদের ওই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ছিল, বিটুইন দ্যাট থিং, যে ট্রেনিং ছিল, স্কিল ছিল, যে আপনার প্রত্যেক জিনিস ছিল, ইট জেলড ওয়েল। স্যার কি ইলেকশন অর্থাৎ কলকাতা সহ হাওড়া সারাউন্ডিং সেই জায়গাগুলোতে ইলেকশন আছে, আজকের এই ফার্স্ট ফেজের পর কি মনে করছেন যে মানুষের কনফিডেন্স বাড়বে ইলেকশন কমিশনের উপর? মানুষ তো কনফিডেন্স যেটা আছে, আর মানুষ তো এটা দেখে নিয়েছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন যেটা আগে হলো, এন্ড প্রত্যেক লোক ভোট দিতে পেরেছে। ওরা শুনলাম কি উনি এটা এমন ক্রাউড ছিল না, কেউ উনি বুথ থেকে ফিরছেন, মানে কেউ কেউ একটা ঢিল ছুড়ে দিয়েছে, ঢিল ছোড়ার পরে ওরা গাড়ির গ্লাস ভেঙে গেছে, উনি গাড়িতে ছিলেন না, ওটা भी একটা পুলিশ কেস করেছে, আর এই জনকে ধরেছে বা ইনকোয়ারি এন্ড ইনভেস্টিগেশন, এন্ড ওটা চলছে। আরেকটি বলতো জিজ্ঞাসা করে ডেকেছিল, আরে হয়নি আমি জানবো না, ওটা পরে এডিজি সাহেব বলবেন ওটা, কিন্তু একজন জিজ্ঞাসা করে ডেকেছিলেন, বাকি ওরা কেস করেছেন। বলবো এই ছোট ঘটনাটি বের করার জন্য, এই ছোট ঘটনাটি না হবে, উইল সি টু ইট, উইল সি, আমাদের প্ল্যানিং এরকম করতে হবে যেটা 2-4টা ঘটনা হলো এটা না হবে, যেটা আছে উইল সি টু ইট, আমরা চেষ্টা করবো। স্যার আজকে গোদাদিতে কত অভিযোগ জমা পড়েছে? Arrest করা হয়েছে, we have taken action against whoever indulged in this kind of rowdyism. Injured ওখানে 2জন ইনজুর্ড হয়েছিল, 2জন ইনজুর্ড হয়েছিল, দুবরাজপুর লোকপুর থানা, না না এবং খবর আছে যে কি সারাদিনে 4 জনের মৃত্যু হয়েছে ভোট দেওয়াকে কেন্দ্র করে, ভোট দিতে এসে বা লাইনে করেছে, এই সংক্রান্ত কি তথ্য রয়েছে কমিশন? এখন ইনফরমেশন তো আমাদের কাছে নেই কি ভোট দিতে কেউ মারা গেছে, আমার কাছে ইনফরমেশন নেই। কোনো এই যে বাড়ি থেকে বলেছে হিট স্ট্রোক হয়ে গেছে, কিছু হয়ে গেছে, লাইনে বুথে পেরিফেরির মধ্যে কোনো ডেথ হয়েছে ডিউ টু হোয়াটসঅ্যাপ রিজন, এটা নেই কি কোনো, যদি কোনো হিংসা হতো আমরা জানতামই, অন্যভাবে কোনো ডেথ হতো আমার পেরিফেরির মধ্যে, যেটা আন্ডার কমান্ড এন্ড কন্ট্রোল আছে অফ ইসিআই, ওটা भी আমরা জানতাম, এরকম কোনো ঘটনা আমাদের কাছে নলেজে নেই। ঠিক আছে, পলিটিক্যাল পার্টিদের যে অভিযোগ বা সাধারণ মানুষের অভিযোগের কোনো ফিগার বা কিছু? দেখুন এখন যেটা আছে অভিযোগ, তো এখন যে আছে মাল্টিপল সিস্টেম হয়ে গেছে,
আপনার অনলাইন অভিযোগ আছে, আপনার থ্রু ইমেল, আপনার টোল ফ্রি নাম্বার আছে, আপনার নির্দিষ্ট ফোন নাম্বার আছে, আমাদের যে আছে আরও কাছে আছে, এআরও কাছে আছে। আমরা এবার যে আছে আপনার এক্সপেন্ডিচার অবজার্ভার, জেনারেল অবজার্ভার, আপনার পুলিশ অবজার্ভার, আপনার আরও, এআরও, ওসি, ডিও, আপনার এডিএম, আপনার সিও অফিস, তারপরে कंट्रोल रूम के हमारे आज आरओ ऑफिस, डीओ ऑफिस, सीओ ऑफिस, सभी फोन नंबर আমি অল ক্যান্ডিডেটস কে আর পলিটিক্যাল পার্টিকে দিয়েছিলাম। তো সব জায়গায় কমপ্লেন্ট নিচেই এসছে, সংগ্রহ করে আমরা জানি না মোট কত কমপ্লেন্ট এসছে, কিন্তু আমাদের কাছে বি নিচে সি ডিভিশন থেকে কমপ্লেন্ট এসছে, অন্য জায়গায় কমপ্লেন্ট এসছে, বাট এমন কোনো কমপ্লেন্ট নেই যেটা অ্যাড্রেস হয়নি। আমরা ইচ এন্ড এভরি কমপ্লেন্ট উইদিন দ্য নেক্সট 4 or 5 মিনিটস আমরা খবর পেয়ে গেছি কি অ্যাকচুয়াল গন্ডগোল আছে না আছে। অনেক লোক বললেন যে আপনার বুথের ভিতরে এত লোক আছে, তো আমরা 2 মিনিটে যে আছে ওটা গিয়ে কন্ট্রোল রুমে কনসার্ন বুথে খুললাম আমরা যে অমুক এসি নাম্বার আছে, অমুক বুথ নাম্বার আছে, দেখলাম না ঠিক আছে। এবার যে কমপ্লেন্ট রেজলিউশন বিকজ অফ দিস থিং হোয়াট এভার ওয়াজ উইদিন আওয়ার কমান্ড এন্ড কন্ট্রোল, যে আমাদের ছিল যেটা ওয়েবকাস্টিং মধ্যে ক্যামেরা বন্দি ছিল, আমরা 2 মিনিট মধ্যে या 1 মিনিট মধ্যে জেনে দিলাম যে কোথায় গন্ডগোল আছে না আছে। আউটসাইড যেটা আছে, যেটা হয়েছে বুথের বাইরে হয়েছে, 100 মিটার বাইরে হয়েছে या পাড়াতে হয়েছে, ওটা ওটা জানতে আমাদের টাইম লাগলো। কিউআরটি গেল, বা কিউআরটি ওখানে যেটা আমি হোল্ড ডেতে দেখলাম, এন্ড আপনারা भी খবর দিতে পারেন যে विदिन 5 to 10 মিনিটস কিউআরটি या এফএসটি পৌঁছে গেছে। যেটা ক্যামেরা ছিল, প্রত্যেক গাড়িতে পিডিজেড ক্যামেরা ছিল, প্রত্যেক গাড়িতে আপনার বুথের ল্যাটিটিউড, লংগিটিউড, অল দ্য ডিটেলস ছিল আপনার। তো এটা যেটা ছিল, এবার মিসগাইডও হলো না কি আপনার ঘটনা হলো এদিকে গাড়ি চলে গেছে ওদিকে, এটা ছিল। আর একটা ঘটনা ছিল না, এখানে কোনো কমপ্লেন্ট আসেনি কি কোনো এজেন্টকে আটকে দিয়েছে বুথ যাওয়ার জন্য মর্নিং এ, या মাঝখানে ওকে বুথ থেকে বের করা হয়েছে। বুথ জ্যামিং এর কোনো ঘটনা কিছু হয়নি? বুথ জ্যামিং আমার কোনো ঘটনা আসেনি, তো আমাদের প্রোটোকল একদম ক্লিয়ার ছিল কি 100 মিটার বাইরে যেটা আছে আপনার, যে আছে 100 মিটার মধ্যে শুধু ভোটার আসবে, এন্ড আপনার যে নন ভোটার আছে ওটা যে আছে খুব বেশি লোক কমিউনিকেট করতে পারবে না। আর যে সরু গলি যেটা আছে বুথে, প্রত্যেক বুথে প্রায় 40-50% বুথে সরু গলি থাকে, ও সরু গলি মধ্যে কোনো ভেহিকুলার মুভমেন্ট হবে না। তো আপনি 4 চাকা গাড়ি নিয়ে চলে যাবেন, 2 চাকা গাড়ি নিয়ে চলে যাবেন, এক গাদা চলে যাবেন, ও ব্লক হয়ে যাবে। তো যে হেঁটে যাবে ও যেতে পারবে না, কোনো গন্ডগোল হবে তো আপনার কিউআরটি গাড়ি যেতে পারবে না, যে ওখানে পুলিশ পৌঁছতে পারবে না। তো এবার আমরা ক্লিয়ার করেছিলাম, প্রোটোকল ফলো করলাম, ওটা আমাদের খুব হেল্প করলো। এবার কোনো বুথ জ্যামিং আমরা দেখলাম না। ওয়ান প্রার্থী মার খেয়েছেন। বিজেপির পুলিশকে দেখা যাচ্ছে সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনী দেখা যায় না। এবং কোনো রকমের প্রাণে বাঁচিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে। দেখুন এটা তো একটা আইসোলেটেড ইনসিডেন্ট হলো, which is very unfortunate, and এটা এটা বুথের ভিতরে তো হয়নি, এটা বুথের বাইরে হয়েছে। যত অ্যাভেলেবল রিসোর্সেস ছিল ওটা যেটা আছে অ্যাকশন নিয়েছে, পুলিশ এফআইআর ফাইল করেছে, রেড করেছে, 5-6 জন অ্যারেস্ট হয়েছে, স্ট্রং অ্যাকশন যেটা আছে নেবে। Now these sort of things cannot be anticipated कि कोनो कैंडिडेट बाड़ी আছে 2 किलोमीटर away from the booth, वो सकाले उठे আসছে, मतलब এটা তো নেই कि candidate has to be surrounded by total by paramilitary forces, and candidate doesn't go in his booth also, candidate go to any booth in the constituency, so one cannot anticipate, and then there can be multiple candidates, কোনো কোনো সিট আছে 14 ক্যান্ডিডেট আছে, কোনো একটা সিট ছিল 18 যে 20 ক্যান্ডিডেট ছিলেন, প্রত্যেক ক্যান্ডিডেটকে ইউ কান্ট গিভ সো মেনি পাইলটস এন্ড সিকিউরিটি যেটা আছে। বাট এরকম কোনো ঘটনা হয় নিশ্চয়ই আমরা শিক্ষা পাই, আর নেক্সট ফেজে যে প্ল্যানিং হবে আমরা এটা মানে রাখবো। এবার তো আমরা দেখুন সম্পূর্ণ চেষ্টা করেছি, আমাদের সুইপ অ্যাক্টিভিটিস হয়েছে, আমাদের যে ইসিআই ডিসিশন নিয়েছে কি হাই রাইজ মধ্যে কিছু আমরা বুথ করব, হাই রাইজ মধ্যে বুথ করব। এবার যেটা আছে আমরা অন অ্যাক্টিভিটি করব, আমাদের ডিও যে আছে অনেক লোক সঙ্গে মিটিং করেছেন, আমাদের আরো মিটিং করেছেন, প্রয়োজন হবে আমরা মিটিং করব, আমরা সবাইকে রিকোয়েস্ট করব, each and every person of Calcutta, each and every person of the state কি আপনারা যে ডেমোক্রেটিক রাইট আছে এক্সারসাইজ করুন। Everybody should use their franchise. Unless you are very busy elsewhere, you've got very important work, each and every person should try and give the vote. But that is a very important and sacrosanct activity, and that's your right. তো আপনি এক্সারসাইজ করবেন, এটা জন্য ভালো হবে, বিল রিকোয়েস্ট। আশা করি এবার কলকাতা भी वोटिंग परसेंटेज अनेक बढ़ गए। सर आप लोग शुरुआत से कहते আপনার ওয়েবকাস্টিং যেটা ছিল এবার 100% ফুলপ্রুফ ছিল। আমাদের আগাম প্ল্যানিং ছিল, আমরা যা আছে ইচ এন্ড এভরিথিং উইথ প্রিসিশন এন্ড ডিটেল করলাম। আপনার এই ঘর আছে, আপনি ক্যামেরা কোথায় বসাবেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট।
ওয়েব ক্যামেরাকে একটা হোল রুম ক্যাপচার করতে হয়, পার্টিকুলারলি যে ইভিএম ক্যাপচার করতে হয়, পার্টিকুলারলি যে আপনার থার্ড পোলিং পার্সেন্ট আছে যে আপনার মার্ক করে ইঙ্ক মার্ক করে, প্লাস আপনার অন্য জিনিস বি যেটা আছে। তো ওয়েবকাস্টিং যে আছে অনেকবার যে দেখা গেছে কি লাইটের কানেকশন ছিল না, या ওয়েবকাস্টিং ইকুইপমেন্ট ঘুরিয়ে গিয়েছিল, या অন্য প্রবলেম ছিল যেটা আছে, या পিরিয়ডস অফ হয়ে যেত, या নো হিটস অনেক বেশি থাকতো। এবার আমরা এত ডিটেল অ্যানালিসিস করেছিলাম, যেখানে যেখানে পাওয়ার প্রবলেম ছিল ওখানে জেনারেটর লাগিয়েছিলাম, যেখানে যেখানে আপনার ব্ল্যাক জোন ছিল, যেখানে যেখানে আপনার ইন্টারনেট নেই, ওখানে আমরা সেপারেট প্রোটোকল করেছিলাম। ওখানে এটা আছে কি আপনার সিম বেস ক্যামেরা আছে, সিম যেটা আছে এইসব একদম নির্দিষ্ট বুথ আছে, এখানে যে আছে সিম বের করার পরে যে পরের দিন স্ক্রুটনি হবে, যে আপনার অবজার্ভার স্ক্রুটনি করবেন, 100% স্ক্রুটনি করবেন অফ অল দিস ক্যামেরাস যেখানে আপনার ও ছিল না ইন্টারনেট। এছাড়া যে আছে এইসব বুথে আমরা এভরি 15 মিনিটস আরো অফিস থেকে ডি অফিস থেকে আমাদের অফিস থেকে ফোন হলো প্রিসাইডিং অফিসারকে কি কোনো গন্ডগোল আছে না আছে। কিউআরটি উইকের প্রত্যেক আধা ঘন্টার মধ্যে উইদাউট কল এখানে যেত। এন্ড এখানে যেটা আছে আমরা মাইক্রো অবজার্ভার দিয়ে দিয়েছিলাম, অন্য বুথে মাইক্রো অবজার্ভার আমরা দিইনি খুব বেশি, এসব বুথে মাইক্রো অবজার্ভার দিয়েছিলাম। তো আমরা সম্পূর্ণ প্রোটোকল ফলো করে যেটা আছে এবার, এন্ড এটা যে আপনার যে রেকর্ড হলো যে আপনার স্ক্রিন ছিল, ও শুধু আমাদের অফিসে ছিল না, আমাদের এটা ডিও অফিসে ছিল, এন্ড আমাদের আরো অফিসে ছিল। এন্ড আপনারা যে ইলেকশন কভার করছেন অনেক বছর থেকে, আমি তো এখানে প্রায় 8-9 মাসই হয়েছে আমার। তো আমি যে যে আছে আপনারা বলতে পারবেন কি আমাদের কন্ট্রোল রুম আর আমাদের যেটা ছিল এবার অন্যবার থেকে তফাৎ কি ছিল। এবার যেটা আমি দেখতে পেলাম এবার প্রত্যেক ইচ এন্ড এভরি স্ক্রিন ওয়াজ ভিজিবল, ইচ এন্ড এভরি স্ক্রিন ওয়াজ ভিজিবল। আপনি আপনি দেখতে পারবেন কোনটা লোক ঢুকছে, কি হচ্ছে না হচ্ছে, কত লোক আপনার বুথ ভিতরে আছে, মেশিন কাছে কত আছে লোক, আপনার বাইরের লাইন কিরকম আছে, আপনার আউটার পেরিফেরির মধ্যে কেউ ঢুকতে পারবে না ঢুকতে পারবে। ইনফ্যাক্ট কিছু লোক কমপ্লেন্টও করলো যেটা আছে কি আমি ঢুকতে চেষ্টা করলাম বাট আই কুড নট গো এন্ড আই ওয়াজ এলিজিবল। এরকম যে থাকতে পারে যেটা আছে, বাট এন্টায়ার প্রোটোকল ওয়াজ ফলোড। এন্ড আপনার এরিয়া ডমিনেশন উইদিন দ্য বুথ আমি ধন্যবাদ দেবো সিএপিএফ কে, ধন্যবাদ দেবো যে স্টেট পুলিশ কনস্টেবল ছিলেন লাইন জন্য, ওরা ফুল ডমিনেন্স হয়ে গেছেন। নো আনওয়ান্টেড or unwarranted person could enter within the Lakshman Rekha so called. এন্ড আপনার বুথ ভিতরে তো ডেফিনেটলি বুথ ভিতরে যে আমাদের সিএপিএফ ছিল ও অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন, অ্যাজ পার ইসিআই গাইডলাইন্স এন্ড অ্যাজ পার যে প্রোটোকল আমরা ডেভেলপ করেছিলাম ও সিএপিএফ স্টেট কোঅর্ডিনেটর ডেভেলপ করেছিলেন, ও 24 ঘন্টার ভিতরেই দেখলো, ফুল টাইম ও সিং ইনসাইড। he was not static, मतलब होते पास 2 घंटा परे उन्हीं शिफ्ट होले अन्य लोग आसलो, but he was also keeping a close watch over entire proceedings inside and he was well trained. यदि कोनो गंडगोल ও দেখবে কি কি গন্ডগোল হতে পারে ওর কাছে তালিকা ছিল, and he was well versed in the process, then he will raise the alarm. স্যার দুটো ঘটনা বলবো, 3 নম্বর বুথ উনি বলতে পারবেন এসপি নাম দিয়েছেন কে দিয়েছেন। ফরওয়ার্ড করেছি, এটা কোনো রকম সহযোগিতা করে। দেওয়া হয়েছে, 5 জন অ্যারেস্ট হয়ে গেছে। বডিগার্ড পারফর্ম ইন ডিউটি ভেরি হ্যাঁ, এসপি পার্টিকুলার আপনি এসপি কি প্রত্যেক বুথে দেখবেন, প্রত্যেক ভোটার দেখবেন एसपी तो एक বসে আছেন ऊपर। अब আপনি বলবেন কি 7 কোটি ভোটার আছে সবটিও দেখবে কি ভোটার কি, এসপি তো সব অ্যারেঞ্জমেন্ট করেছে সব করেছেন। এসপি তো প্রত্যেক জায়গা যেতে পারবেন না, দক্ষিণ দিনাজপুর মধ্যে অনেক লোকসভা অ্যাসেম্বলি সিট আছে, হি ক্যানট গো এভরিওয়্যার। এসপি কি জন্য বলছেন আপনি জানেন, আমরা জানি না।